ঐতিহাসিক সিদ্ধান্তের প্রান্তে দেশ। আগামীকাল প্রকাশ হতে যাচ্ছে জাতীয় নবম পে স্কেলের গেজেট। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বড় সুখবরের অপেক্ষা। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুদিনের আলোচিত জাতীয় নবম পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আজকের গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠক শেষে আগামীকাল জাতীয় নবম পে স্কেলের গেজেট প্রকাশের সম্ভাবনা আরও জোরালো হয়েছে। দীর্ঘ সময় ধরে চলা এই বৈঠকে দেশের সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতা, কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রার ব্যয়, বেতন কাঠামোর ভারসাম্য, প্রশাসনিক সক্ষমতা এবং নতুন বেতন কাঠামোর পূর্ণাঙ্গ রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বহুদিন ধরেই সরকারি কর্মকর্তা কর্মচারীরা নতুন বেতন কাঠামোর অপেক্ষায় ছিলেন। বর্তমান বাজার পরিস্থিতি, মূল্যস্ফীতি, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, বাসা ভাড়া, চিকিৎসা খরচ, শিক্ষা ব্যয় এবং দৈনন্দিন জীবনের বাড়তি চাপের কারণে নতুন পে স্কেলের দাবি দিন দিন আরও জোরালো হয়ে উঠেছিল। সেই বাস্তবতাকে সামনে রেখেই নতুন জাতীয় নবম পে স্কেলের চূড়ান্ত কাঠামো প্রস্তুত করা হয়েছে বলে জানা যাচ্ছে। নতুন বেতন কাঠামোয় মূল বেতন বৃদ্ধি, বিভিন্ন গ্রেড ভিত্তিক বেতন পুনর্নির্ধারণ, বার্ষিক ইনক্রিমেন্টের হার, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং অন্যান্য আর্থিক সুবিধাগুলো নতুনভাবে নির্ধারণ করা হয়েছে। এতে কর্মকর্তা কর্মচারীদের মাসিক আয়ে বড় পরিবর্তন আসতে পারে। জানা গেছে, নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য বিশেষভাবে বেতন বৃদ্ধি তুলনামূলক বেশি রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে তাদের জীবনযাত্রার মান উন্নত হয়। একই সঙ্গে মধ্যম এবং উচ্চ গ্রেডের কর্মকর্তাদের বেতন কাঠামো নতুনভাবে সমন্বয় করা হয়েছে। এতে সরকারি চাকরিজীবীদের সামগ্রিক আয় কাঠামোয় বড় পরিবর্তন আসবে। নতুন নবম পে স্কেলে গ্রেড ভিত্তিক বেতন কাঠামো আরও আধুনিক এবং বাস্তবমুখী করা হয়েছে। বিভিন্ন ক্যাটাগরির কর্মকর্তা কর্মচারীদের দায়িত্ব, কাজের পরিধি এবং আর্থিক প্রয়োজন বিবেচনা করে প্রতিটি স্তরে বেতন নির্ধারণের নতুন ব্যবস্থা রাখা হয়েছে। এতে দীর্ঘদিনের বৈষম্য কমে আসার সম্ভাবনা রয়েছে। বৈঠকে আরও আলোচনা হয়েছে অবসরপ্রাপ্ত কর্মচারীদের আর্থিক সুবিধা নিয়েও, কারণ নতুন বেতন কাঠামো কার্যকর হলে পেনশন, গ্র্যাচুইটি এবং অবসরকালীন অন্যান্য আর্থিক সুবিধার পরিমাণও বাড়তে পারে। এতে বর্তমান কর্মরতদের পাশাপাশি অবসরপ্রাপ্তদের জীবনেও ইতিবাচক প্রভাব পড়বে। অর্থনৈতিক বিশ্লেষণে দেখা হয়েছে নতুন পে স্কেল বাস্তবায়নে সরকারের কত অতিরিক্ত ব্যয় হবে এবং তা কিভাবে বাজেটের মধ্যে সমন্বয় করা যাবে। এই বিষয়গুলো চূড়ান্তভাবে পর্যালোচনা করার পরই গেজেট প্রকাশের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানা যাচ্ছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সংগঠনগুলির দীর্ঘদিনের দাবি, আন্দোলন এবং আলোচনা এই নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাদের দাবি ছিল বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে একটি আধুনিক, কার্যকর এবং বাস্তবভিত্তিক বেতন কাঠামো তৈরি করা। নতুন কাঠামোয় সেই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। আগামীকাল গেজেট প্রকাশ হলে সরকারি চাকরিজীবীদের জন্য এটি হতে পারে বহুদিনের অপেক্ষার অবসান। গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই নতুন বেতন কাঠামোর আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে এবং কার্যকরের পথ পরিষ্কার হবে। এরপর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলো বাস্তবায়নের পরবর্তী প্রক্রিয়া শুরু করবে। সরকারি চাকরিজীবীদের মধ্যে এখন ব্যাপক আগ্রহ ও উত্তেজনা কাজ করছে। সবাই অপেক্ষা করছেন আগামীকালের আনুষ্ঠানিক ঘোষণার জন্য, কারণ এই ঘোষণার মাধ্যমে তাদের আর্থিক বাস্তবতায় বড় পরিবর্তনের সূচনা হতে পারে। জাতীয় নবম পে স্কেল শুধু একটি নতুন বেতন কাঠামো নয়, এটি সরকারি কর্মকর্তা কর্মচারীদের আর্থিক নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ জীবনমান উন্নয়নের একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পর এই নতুন কাঠামো বাস্তবায়িত হলে লাখ লাখ পরিবার সরাসরি উপকৃত হবে। এখন সবার নজর আগামীকালের গেজেট প্রকাশের দিকে। বহুদিনের অপেক্ষা, দীর্ঘ আলোচনা এবং ধারাবাহিক বৈঠকের পর অবশেষে জাতীয় নবম পে স্কেলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ার পথে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এটি হতে যাচ্ছে একটি নতুন অধ্যায়।